ভিপি পদে আপনি স্বতন্ত্র প্যানেল থেকে বা স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু এই যে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হলো সেখানে বেশিরভাগ পদেই শিবিরের প্রার্থীরা জিতে জিতে এসেছে। সুতরাং শিবির চাইলে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলতে পারবে। আপনি তো একা হয়ে গেলেন, সমন্বয়টা কিভাবে হবে বা কোনো ধরনের চাপে থাকবেন কিনা? ধন্যবাদ আপনাকে। এবারে জাকসু নির্বাচনে আপনারা জানেন যে 25টি পদের মধ্যে প্রায় 20টি পদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল থেকে তা জয়লাভ করেছে। তো এটি নিয়ে হয়তো বিভিন্ন মহলে একটা কানাঘুষা আছে যে আসলে যদি কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে শিবির তাদের নিজস্ব মতবাদ যেটা আছে সেটাকে চাপিয়ে দেবে কিনা, বা তারা যেটা চাবে সেটা হবে কিনা। কিন্তু আমি মনে করি ছাত্র শিবির সমর্থিত যারা এখানে জয়লাভ করেছে তারা 20 জন, আর বাকি 5 জন আমরা অন্য অন্য প্যানেল থেকে এসেছি। সেখানে কাজ করতে গেলে আসলে কোনো রকম সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আমি দেখি না। কেননা গত 1 বছর যাবৎ যখন ছাত্র শিবির ক্যাম্পাসে প্রকাশ্যে আসলো এবং বিভিন্ন রকম কাজ করেছে, আমরা ক্যাম্পাসে অনেকগুলো যৌক্তিক দাবি দাবা নিয়ে একসাথে যুগপতভাবে আমরা আন্দোলন করেছি। আমরা বিভিন্ন যৌক্তিক বিষয়ে প্রশাসনের সাথে এক টেবিলে বসে মিটিং করেছি। এবং জাকসু বাস্তবায়নের কথা যদি বলি, সেখানেও কিন্তু তারা বা আমরা বা অন্য যারা ছিলাম সবাই কিন্তু একসাথে সেই আন্দোলনটা চালিয়েছি। তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে মনে হয়েছে তারা আসলে যে শুধু এককভাবে তাদের সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া যে মনোভাব, সেটা কিন্তু আমরা দেখিনি। তো হয়তো শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে, জন্য তাদের প্যানেল থেকে তারা 20টি পদে জয়লাভ করেছে। জাকসু একটি কিন্তু অরাজনৈতিক বডি। এই বডিতে এসে কিন্তু তারা কিন্তু তাদের যে দলীয় মতবাদ বা দলীয় যে আদর্শ সেটা কিন্তু প্রচারের জন্য এখানে আসেননি। তারা এসেছে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য। শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবৎ যে অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল, সেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। তো আমাদের যে উদ্দেশ্য একটাই, যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, এবং একজন শিক্ষার্থী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে সকল অধিকারগুলো পাওয়ার কথা রাখে সেই অধিকারগুলো থেকে ফিরিয়ে দেওয়া। আমাদের কাজ হলো যে শিক্ষার্থী এবং প্রশাসনের মাঝামাঝি একটা বডি থেকে যে প্রশাসনের সাথে ডিল করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ফিরিয়ে আনা। তো যেহেতু তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, এবং আমরা যারা অন্য অন্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছি আমাদের উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। এখন রাজনৈতিক মতাদর্শের কথা বলে হয়তো তাদের একটা মতাদর্শ আছে বা আমাদের একটা মতাদর্শ ছিল, অন্য অন্য প্যানেল থেকে যারা আসে তাদেরও একটা মতাদর্শ আছে। এখানে কিন্তু আমরা মতাদর্শের চর্চার জন্য এখানে আসিনি। জাকসু কখনোই কোনো মতাদর্শের চর্চার জায়গা না। জাকসু হলো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেওয়ার একটি জায়গা। তা আমি মনে করি তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য যেহেতু একই উদ্দেশ্য, সেক্ষেত্রে কাজ করতে গিয়ে হয়তো কোনো রকম কি আমরা সমস্যার সম্মুখীন হব না বা চাপে থাকবো না। আরেকটি বিষয় যদি বলি, যে জাকসুতে যখন কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো, সেখানে কিন্তু এমন কিছু হবে না যেটা হলো শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী কাজ। যদি শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী কাজে যদি এককভাবে যদি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যারা বিজয়ী হয়েছে তারা যদি কোনো কাজে শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তো সেখানে বিপির কিন্তু আমাদের একটা নির্বাহী পাওয়ার থাকবে যে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। তো আমি চাইবো যে তারা এমন কোনো কিছু করবেন না যেটা আসলে তাদেরকে বিতর্কিত করবে বা আসলে শিক্ষার্থীরা যে বিষয়টা ভালোভাবে নেবেন না। তো ছাত্র শিবির অতীতেও যে কাজগুলো করেছে, মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবে পজিটিভভাবে তাদেরকে নিয়েছে, এবং ভোটের ক্ষেত্রে কিন্তু আপনারা সেই বিষয়টি প্রমাণ দেখেছেন। তো সেক্ষেত্রে আসলে কোনো চাপে থাকার সম্ভাবনা দেখছি না। যদি কখনই মনে করি তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বা আমাদেরকে বিভিন্নভাবে হয়তো বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা একক সিদ্ধান্ততে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তাদের বিরুদ্ধে হয়তো যাব। কিন্তু আমি মনে করি তারা হয়তো শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করে তারা এমন কোনো সিদ্ধান্তে যাবেন না। যেহেতু সকলেরই তাদের প্রতি একটু আস্থা আছে, তো সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য হলেও তারা আমাদের সাথে আপনার একসাথে আস্থা কাজ আছে করবেন। কিনা? যেহেতু একসাথে জাকসুতে এসেছি, অবশ্যই আস্থা আছে, এবং আমি মনে করি যে আস্থার প্রতিদান তারাও দিবে, আমিও দিব। এবং দুই আস্থা যদি একসাথে হয় তাহলে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াকে আমরা পরিপূর্ণতা দিতে পারবো। এবং আমি বিশ্বাস করি তাদের উপর আমি আস্থা রাখতে চাই, এবং তারাও বিশ্বাস করি যে আমার উপর আস্থা রাখবেন।